নমস্কার, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন হচ্ছে রাতের পর্ব, রাতে রান্না হচ্ছে। যা শীত পড়েছে, যেটা গরম গরম রান্না করবো আর গরম গরম খাওয়া হবে। আমার গরম ভাত হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করবো। তা চলো তোমরা দেখাই কি রান্না করবো। আজকে হচ্ছে ভিন্ন স্বাদের একটা রান্না। তোমরা কারা কারা খেতে পছন্দ করো এই রান্নাটা অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টে। তা চলো আর দেরি করবো না, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো দেখতে থাকো। এইদিকে নিয়ে এসেছি মুরগির মেটে গুড়গাছ আর কি হচ্ছে গলা। এটা হচ্ছে ভিন্ন স্বাদের রান্না, আজকে রান্না করবো, জমিয়ে কষিয়ে রান্না করব। তার জন্য কি করতে হবে আমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলো। এদিকে আমরা নতুন আলুকে ভেজে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সুন্দর করে ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে মানে গ্রেভিটা খুব সুন্দর হয়। এখন তারই প্রস্তুতি চলছে, লাল লাল করে পেঁয়াজ ভাজার। দিয়ে দেবো আদা বাটা। আদা দিলে ভীষণ গায়ে খেতে, গ্যাসটা যেন হালকা কমিয়ে দিলাম। দিয়ে দিয়েছি রসুন কোড়া, একটু দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে নেড়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা একটুখানি ভালো করে গলিয়ে নিতে হবে। দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী লবণটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। দেবো জিরে গুঁড়ো, এরপর দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মেটে গুড়দা আর গলাটা দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেবো। এইবার হচ্ছে ভালো করে কষাতে হবে, মশলার সঙ্গে কষাতে হবে। বন্ধুরা, তোমরা কারা কারা এই জিনিসটা খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে, তোমাদের কার কার ভালো লাগে। মেটে স্টোমাক এখন কষানো চলছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ কষাতে হচ্ছে ভালো করে। তারপরে কষে গেলে বেশ অল্প জল দিয়ে গা মাখামাখি করে রান্না করে দিতে হবে। মুরগি মেটে গেলে স্টোমাকটা কষানো হচ্ছে, প্রচুর জল উঠেছে, হালকা আঁচ করে ঢাকা দেওয়া হয়েছিল, জল উঠেছে কত দেখো। এবার ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে দিতে হচ্ছে। এখন আর ঢাকা দেওয়া যাবে না, এখন এমনি কষানো হবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর দেওয়া হচ্ছে জল। কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার কড়াইটা গ্যাসে বসিয়ে একটু গরম জল করে দিয়ে দেবো এর মধ্যে। এই যে জল দেওয়া হয়ে গেছে, ভালো করে প্রেসার কুকারের মধ্যে ওটা নাড়িয়ে দিতে হবে, সব জায়গায় সমান করে দিতে হবে। ঢাকা লাগিয়ে এবার সিটি করতে দেবো, 4টে সিটি দেবো, বেশি না। কুকারের ঢাকাটা দেওয়া হচ্ছে লাগিয়ে। গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে, এবার 4টে সিটি করবে।
গ্যাস আমি অফ করে দিয়েছি। মাংসটা আমাদের হয়ে গেছে, এবার আমরা কড়াতে ঢেলে নিচ্ছি। কড়াইতে ঢেলে মাংসটাকে একটু হালকা ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। মাংসটা একটু ঝোলটা বেশি ছিল, তাই একটু ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ঘন হয়ে গেছে, এখন নাড়াও, নাড়িয়ে দেখো কতটা ঘন হয়েছে। একটুখানি গামাখা গামাখা করবো, খুব বেশি ঝোল না। বাড়তি ঝোলটাকে আমরা টানিয়ে নিলাম একটু কড়াতে। গ্যাস আমাদের হয়ে গেছে, মাংসগুলি গ্যাস অফ করা হয়ে গেছে। গ্যাস হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। বন্ধুরা, শীতের রাতে কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। ভীষণ কনকনে ঠান্ডা পড়েছে।